নবছরের শিশুকে ধর্ষণ খুনের অভিযোগ ঘিরে শনিবার দিনভর অগ্নিগর্ভ থাকল দক্ষিণ ২৪ পরগনা জেলার জয়নগর। পুলিশের গাফিলতিতেই নাবালিকার এই পরিণতি। এই অভিযোগে এদিন সকাল থেকেই বিক্ষোভ দেখান জয়নগরের মহিষমারীর এলাকার বাসিন্দারা। স্থানীয় পুলিশ ফাঁড়ি ও পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। পুলিশের অভিযোগ, গ্রামবাসীদের মারে ১২ জন পুলিশ কর্মী জখম হন। ক্ষোভের মুখে পড়তে হয় বারুইপুরের এসডিপিওকে। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাস। থানা আমরা ভাঙতে যাচ্ছি, ক্যাম্প ভাঙবো, ভাঙচুর করবো। কেন প্রশাসন কোনো আসছে না, কেউ নিচ্ছে না। যাদব হালদার, সুব্রত নস্কর, আরজিকরের মতো একটা সেফটি জায়গায় যদি এই ঘটনা ঘটে যায়, তারপরে এই আন্দোলন, আর আমাদের গ্রামের মানুষরা তাহলে কোথায় যাবে? প্রশাসন কোথায়? একটা ঘটনার পর ঘটনা ঘটে যাচ্ছে, প্রশাসন কি ভূমিকা পালন করতেছে? এই প্রশাসনের অপদার্থতা, এই রাজ্য সরকারের অপদার্থতার জন্য আজকের এই ঘটনা। আজকের একের পর একের নারী ধর্ষণ হয়ে যাচ্ছে। নারীদের সুরক্ষা কোথায়? জনগণের জবাব দিতে হবে। পুলিশ যদি সঠিক তদন্ত করে, একটা ধর্ষণ মামলা এতদিন ঝুলে থাকে কেন? আরজিকর মতন ঘটনা যদি 2 মাস চলে যায়, ওই রকম সেফটি জায়গায়, ওই রকম ক্যামেরার আওতায়, তাই এই সাধারণ মানুষ, এই গ্রাম অঞ্চলে কী হবে? এর জবাব দিতে হবে সরকারের। সুব্রত নস্কর, ক্যামেরা করুন, পুলিশকে মা বোন ঢুকাতে দাঁড়িয়ে তাড়াচ্ছে পুলিশকে। সাধারণ মানুষ, বাংলার মা বোন জেগেছে, পুলিশকে প্রশাসন কোনো স্টেপ নিচ্ছে না। একের পর এক মা বোনেরকে ধর্ষণ করা হচ্ছে। কত মায়ের কোল খালি হয়ে যাচ্ছে।
ঠিক আছে, এই সব কথা বলবে না, আপনি এইভাবে কথা বলবেন না। কি হচ্ছে আইসি বাড়ি, কি হচ্ছে? আপনি প্রবলেম কি? আইসি বাড়ি তো প্রবলেম কি? কোনো প্রবলেম নেই। এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না, একদম বলবেন না, এইভাবে কথা বলবেন না। আইসি বাড়ি তো কি হচ্ছে? এখানে সমস্যা আমি এসেছি, আমার জেলার মধ্যে সমস্যা হচ্ছে, আমি এখানে এসেছি, আমি এসেছি এখানে। আপনার কিসের সমস্যা? কিসের সমস্যা? আমি তো জানি আইসি বাড়ি কি হচ্ছে, আইসি বাড়ি কি হচ্ছে, আইসি বাড়ি আপনি শাস্তি চাই, শাস্তি চাই। সামনে যাও, সামনে যাও, সামনে যাও। আড়াইটায় বেরিয়েছে, তারপর টিভিশন থেকে 5:30টায় ওখান দিয়ে আসে, 5:30টায় আসে, সন্ধ্যা পর্যন্ত বাড়ি আসে। আমরা জানি ছোটবেলা হয়ে গেছে, ওর বাবার সাথে আসবে, কিন্তু ওর বাবার সাথে আসেনি। ওর বাবা যখন আসে তখন ওর বাবা জিজ্ঞেস করলাম, বলি বড় মেয়ে কোথায়? বলে বড় মেয়ে আসেনি। আমি না আসেনি। বলে তারপরে 7:30টার দিকে ওর বাবা বাড়িতে এসছে, জানতে পারলাম। জিজ্ঞাসা করলাম, ওর বাবা বললো ঘরে আসেনি, সে তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। আসলো বাবা ঘর ভিতরে বাজারে গেল, গিয়ে দেখলো আসেনি, পাইনি। তারপরে পুলিশ তদন্তে কি করেছে না করেছে জানি না। হ্যাঁ, থানায় ক্যাম্পেতে রিপোর্ট নেয়নি। হাটের উপরে সিসিটিভি আছে, একটা সিসিটিভি নূর মহিম ডাক্তারখানা পর্যন্ত দেখেছে, সে হেঁটে হেঁটে আসছে। এইখানে প্রধানের বাড়ির ধারে যে সিসিটিভি আছে, ওই সিসিটিভিটা দেখতে গিয়েছিল, ওরা দেখায়নি। ওরা বলেছে আমাদের কারেন্ট চলে গেলে উড়ে যায়, কারেন্ট চলে গেলে উড়ে যায়, ঠিক আছে, কিন্তু কারেন্ট যাওয়ার আগে পর্যন্ত সেই সিসিটিভিটা দেখাতে পারতো তো আমাদের, দেখায়নি। তারপর ওর বাবা এসে রাত্রেবেলা থানাতে গিয়ে রিপোর্ট লিখে এসে বেরিয়ে তারপরে দেখলো আমার বাচ্চা। জানি না, এখনো আমার ওর বাবা এখনো আসেনি, বাচ্চা নিয়ে আছে। আরে কি করেছে না করেছে আমিও জানি না। আপনারা যদি সম্পূর্ণটা শুনতে চান, ওর বাবা এলে ওর বাবার সামনে শুনবে, আমার কেউ শোনায় না। আমার নাম তপতি নস্কর। রতিকান্ত নস্কর। কি ঘটনা ঘটেছে আপনাদের? হ্যাঁ, আপনি কখন বাড়ি থেকে বেরিয়েছিলেন? আমি বাড়ি থেকে যাই না, আমি থাকি আস্তার উপরে বসে, পোস্টারের উপরে। আর সন্ধ্যে 5:30 পৌনে 6টা আমার নাতনিটা আসে, ডেকে আস, ও দাদু কাইলেই খরচ চলে আয়। কালকের আর ডাকলো না, কাল ডাকলো না। ওর মার বলি এই দেখো মোটামুটি বেলা ছোট হয়ে গেছে, ওর বাবার সঙ্গে আসবে, এছাড়া এগুলো আসতে পারবে না। ওর বাবা
তাই 7:30টায় এলো। আমার কচি নাতনি দুটো কোথায় গেল, নাতি আর নাতনি। ওরা বললে বাবা তুমি আছো, দিদি কই? বলি তো সে দিদি তো সন্ধ্যের আগে চলে আসে। ওই বলে খালি ঘর টর খুঁজলে একটা ছেলে, দেখ ঘর আর আসি, ও ঘর আছে। সে বাড়ি এলি টিভি দেখে, সে ঘর বদলু করবে। ওই ফের চলে গেল মোটামুটি ক্যাম্পে গেলি। ওরা কি এরপর নেয় না কি বলতে পারি না, ঠিক আছে। ওখান থেকে মোটামুটি গিয়ে সিটি ক্যামেরাতে দেখলো হেঁটে হেঁটে আসতেছে ওই দুর্মমি ডাক্তারখানার পাশটা। ওখান থেকে এখানে আমাদের প্রধান আছে ইজিয়া গাজী, এই গাজীপাড়া। ওখানে এলো, বললে আমাদের নিই, মোটামুটি বন্ধ হয়ে গেলি উড়ে চলে যায়, ও থাকে না, ও উড়ে যায়, আমাদের কেটে যায়। ছেলে দেখে শুনে চলে গেল জয়নগর থানা চলে গেল। ওখান থেকে চলে গিয়ে তাই কাগজপাতি কি লিখে এসব মোটামুটি ফার্স্টে এই ভাই কি মোলমারি হাটে কি খুঁজেছে আমি বলতে পারি না স্যার। ওই যে পাকা রাস্তার মোড় আছে নিরে হালদারের দোকান বলে, ওই মোড়ের দোকানের পাশ থেকে নিয়ে সোজা দেয়াল আছে, পাঁচিল আছে, পাঁচিল পাশ থেকে নিয়ে বাগানের পাশে টেনে পুকুরি ফেলা যায়। আপনাদের কি অভিযোগ? আপনার নাতির সঙ্গে কি করা হয়েছে? হ্যাঁ, আপনার নাতির সঙ্গে কি করা হয়েছে, কি অভিযোগ? বুঝতে পারলাম না। আমার অভিযোগ আর কি, আপনার কি অভিযোগ? ওই যে বাগানের পাশে থেকে পাঁচিল আছে, ওখানটা নিয়ে এসে মোটামুটি ওখান ধর্ষণ করে পুকুরে ফেলা যায়। কিচ্ছু করে না। আজকে আমার পরীক্ষা, কে এসে বলবে আমি ফার্স্ট হয়েছি? ম্যাডাম যা দিয়েছে আমি সব লিখেছি, একটাও বাদ দিইনি, একটাও আমি বাদ দিইনি। টাইম হয়ে গেছে ঘরে আসার। আমি বলতেছি বলি আমার বাবার পয়সা তখন ছিল না আমাদের। একটা বাচ্চা মেয়ে 10 বছরের মেয়ে কালকে এখান থেকে পড়ে বাড়ি ফিরছিল, তাকে দুষ্কৃতীরা তুলে নিয়ে ধর্ষণ করে খুন করেছে। এখানে একটা বাচ্চা আর বাবা এসে এখানে অভিযোগ জানিয়েছে এই আইসি ক্যাম্পে। সেই অভিযোগ তার সেই বাবাকে থানায় পাঠিয়েছে। কেন থানায় পাঠাবে? আজকের দিনে তিনি ফোর্স নিয়ে কেন এখানে ঘটনাটা দেখলো না, কি তদন্ত করলো না? আর একটা জিনিস, যেখানে লাশটা পাওয়া গেছে এখনো পর্যন্ত সেই জায়গাটা ঘিরে দেয়নি, অথচ কোনো প্রশাসনিক পদক্ষেপ, কোনো উচ্চপদস্থ অফিসার এখানে আসেনি। কেন এখানে আসবে না? কেন এখানে আসবে না? আজকে আমাদের বাচ্চা গেছে, ওনাদের কোনো কি জন্য প্রশাসন আছে এখানে? তার জবাবটা দিতে হবে। আজকের মানুষ খেপেছে, এত বড় একটা কলকাতার বুকে ঘটনা ঘটে যাওয়ার পরে তবু কেন এখানে এই যে ঘটনা হচ্ছে, পুলিশের কেন কোনো পদক্ষেপ নিল না? এটা জবাব চাই আমরা, এটা আমরা জবাব চাই, আমরা জবাব চাই। বলরাম হালদার।
আমি রিপোর্টার তো। বাবা এখানে ঠিক আছে, ওরা তো বাড়ির লোক আছে, ওই জন্য খেলছেন, এদিকে গেলে তো এরা বলছে, এনারা তো বলছে বাবার সাথে কথা বলে আপনি আমাকে আটকাচ্ছেন কেন? ওখানে আপনি যাবেন না, কেন? আমি তো পোস্টমর্টমের জায়গায় যাচ্ছি না। এখানে আপনি যেতে পারবেন না। পোস্টমর্টমে এখানে তো পোস্টমর্টম হচ্ছে না। হ্যাঁ, পোস্টমর্টমের জন্য যখন নিয়ে যাবে এখানে আসবে, আপনি ইনকোয়েস্ট করছে ওখানে এক্সিকিউটিভ। আরজিকরের মতো ঘটনা হোক আর চাই না। সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হবে, বডি প্রিজার্ভ করা হবে, বডি প্রিজার্ভ করা হবে, একটাই দাবি, বডি প্রিজার্ভ করা হবে। আপনারা আগেরবারে বাধা দিয়েছিলেন, আপনারা আগেরবার করতে দেননি, এবারে আপনারা বাধা দেবেন। পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা, পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা। আমাদের একটাই দাবি, বডি প্রিজার্ভ করা হবে, বডিকে প্রিজার্ভ করা হবে। বাচ্চাটিকে খুন করা হয়েছে, তার ধর্ষণ হয়েছে কি ধর্ষণ হয়নি, কিভাবে খুন হয়েছে, এই পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের ভরসা নেই। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে। আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমর্টম হোক, বডি প্রিজার্ভ করা হোক, এটা আমরা চাই। আরজিকরের মতো ঘটনা হোক আর চাই না। সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হবে, বডি প্রিজার্ভ করা হবে, বডি প্রিজার্ভ করা হবে, একটাই দাবি, বডি প্রিজার্ভ করা হবে। আপনারা আগেরবারে বাধা দিয়েছিলেন, আপনারা আগেরবার করতে দেননি, এবারে আপনারা বাধা দেবেন। পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা, পুলিশকে বিশ্বাস করে ঠকেছি আমরা। আমাদের একটাই দাবি, বডি প্রিজার্ভ করা হবে, বডিকে প্রিজার্ভ করা হবে। বাচ্চাটিকে খুন করা হয়েছে, তার ধর্ষণ হয়েছে কি ধর্ষণ হয়নি, কিভাবে খুন হয়েছে, এই পশ্চিমবঙ্গ পুলিশের উপর আমাদের ভরসা নেই। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি কি হচ্ছে। আমরা চাই দ্বিতীয় নিউট্রাল অর্গানাইজেশন থেকে পোস্টমর্টম হোক, বডি প্রিজার্ভ করা হোক, এটা আমরা চাই। ঠিক আছে।
অন্য নাম দিতে হবে। চলে এসছে। দিতে হবে, ওপারে যাবো। বাড়িটা কোথায়? মেয়েটার বাড়ি কোন দিক থেকে ঢুকবো? এই পাশে এই পাশে এই পাশে।